এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। কয়েকদিন আগে মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব বুয়েট শিক্ষক ছেলেরা। রাজধানীর মিরপুর 11 এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগম 72 নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 1 জুন রাতে জাতীয় জরুরি সেবা 3 নম্বরে কল পেয়ে মিরপুরের 6 নম্বর সেকশনের সি ব্লকের 12 নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পল্লবী থানা পুলিশ। পুলিশের ধারণা উদ্ধারের অন্তত 7 থেকে 8 দিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন পরে থাকায় মরদেহটি পছন্দ ধরেছিল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাশির জানান, নূরজাহান বেগম মিরপুরে এই বাসায় তার মেয়ের সঙ্গেই থাকতেন। তবে মেয়ে থাকতেন অন্য একটি কক্ষে। বেশ কিছুদিন মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রবিবার এক নার্সকে ডেকে আনেন মেয়ে। ওই নার্স কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি বলেন, বৃদ্ধার মেয়েকে তার মায়ের মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে যে উত্তর দেন তা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। বৃদ্ধার মৃত্যুর সঠিক সময়ও তিনি বলতে পারেননি, তাই আমরা মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি প্রায় 5 বছর আগে মারা যান। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা যে কক্ষটিতে থাকতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো এবং আবর্জনায় ভরা। কক্ষের ভেতরে পরিবেশ দেখে স্পষ্ট বোঝা গেছে দীর্ঘদিন ধরে তিনি চরম অবহেলা ও পরিচর্যার অভাবে ছিলেন। অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, মৃত নূরজাহান বেগমের 3 ছেলে সমাজে উচ্চ প্রতিষ্ঠিত। তাদের একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, একজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষক এবং অন্যজন কানাডায় থাকেন। তবে তারা মায়ের সঙ্গে থাকতেন না, আলাদা বাসায় বসবাস করতেন। পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত 1 সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।